আপনারা হয়তো ভুলে গেছেন, যার মাত্র 2 দিন পরেই কিন্তু আমাদের মাঝে আগমন করছে পবিত্র রমাদানুল মোবারক মাস। এই মাসটি আসলে সম্মানিত হওয়ার একটি কারণ, সেটি হচ্ছে এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমকে নাজিল করেছেন। এই কুরআনের জন্য এই রমাদান মাস এত সম্মানিত। আজকে আমরা অনেকেই এমন ব্যক্তি আছি, মুসলিম ঘরের সন্তান, অথচ আমরা একটা বছর অতিক্রম করে ফেলি কিন্তু কোরআন পাঠ করি না। আবার অনেকে কোরআন পাঠ করতেও জানি না। তো মূলত আমার লাইফে আসার কারণ হচ্ছে এতটুকু এলান দেওয়া যে দেখুন, কোরআন আমাকে আপনাকে শিখতে হবে, এটা ফরজ, একেবারে ফরজে আইন। তো অবশ্যই আমরা এই রমাদানকে কাজে লাগিয়ে আমরা অবশ্যই সবাই কোরআন শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনারা অবশ্যই স্ক্রিনে একটা লেখা দেখতে পাচ্ছেন, লেখাটি আমার কাছে খুব ভালো লেগেছে বিধায় মূলত এখানে নিয়ে আসা। এখানে লেখা আছে যে আপনি যত বড় উচ্চ শিক্ষিত হন না কেন, যদি আপনার ভিতরে কোরআনের শিক্ষা না থাকে তাহলে আপনি সবচেয়ে বড় মূর্খ। আসলেই তো, যার মধ্যে ওহীর জ্ঞান নাই সে কেমন করে শিক্ষিত হতে পারে? মানুষ শিক্ষিত এটা হওয়ার মানদণ্ডটাই হচ্ছে তো কোরআন, কোরআনের শিক্ষা। অতএব আমরা অবশ্যই সকলে চেষ্টা করব, ইনশাআল্লাহ মানুষ চেষ্টা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেবেন। অতএব আমরা এই রমাদানে যাতে করে কোরআন পড়তে পারি সেই চেষ্টা আমরা নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।